আমরা প্রশাসনের প্রতিহিংসার রাজনীতি আর দেখতে চাই না। বিএনপির বাইরে ছোট ছোট কিছু দল রয়েছে যারা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় বিএনপির বিরুদ্ধে নেগেটিভ আলোচনা করে প্রোপাগান্ডা চালায়। তারা বিএনপিকে অজনপ্রিয় করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে। বন্ধুরা আমার, আপনাদের কাছে অনুরোধ, তারা তাদের কাজ করবে, এটাই স্বাভাবিক, কিন্তু আপনারা সতর্ক থাকবেন। বিএনপির জনপ্রিয়তা ক্ষুণ্ণ হতে পারে এমন কোন অন্যায় কাজের সাথে আপনারা নিজেদেরকে সম্পৃক্ত করবেন না। আরেকটি কথা হচ্ছে, যারা সংস্কারের কথা বলছেন তারা এখন পর্যন্ত এমন কোন সংস্কারের প্রস্তাব দিতে পারেনি যে সংস্কারের প্রস্তাব ইতিমধ্যেই আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফার মধ্যে প্রস্তাবনা হিসাবে রেখেছেন। উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রতি জনপদে আমরা বিএনপিকে ঐক্যবদ্ধ দেখতে চাই। আপনারা একজন বক্তা বলেছেন, কে আগে এসেছেন কে পরে এসেছেন, এই রকমের তুচ্ছ বিষয় নিয়ে আপনার নিজেদের মধ্যে বিভেদ তৈরি করবেন না। কারণ আপনারা এখানে রয়েছেন, এখনো অনেকেই আছে যারা এখনো আসেননি, তারাও ইনশাআল্লাহ আপনাদের সাথে যোগ দিবেন। আমি আগেও বলেছি, চরপেশন উপজেলার প্রতিটি মানুষ আমাদের আপনজন। আমরা বিএনপিকে করতে চাই এবং করতে চাই। আমি 27 তারিখে বলেছিলাম, যারা আমাদের সাথে রয়েছেন তারা ইনশাআল্লাহ আমাদের সাথে নিরাপদ, যারা আমাদের কাছে এখন আসেননি তারাও কিন্তু আমাদের কাছে নিরাপদ। আমরা চরপেশনের প্রতিহিংসার রাজনীতি আর দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশে চিনিয়ে একটি নির্বাচন হবে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের প্রতিটি মানুষের স্বার্থের জন্য কাজ করছেন, পাশাপাশি রাষ্ট্রের সেবা কি করে প্রতিটি মানুষের দৌড় করে পৌঁছে দেওয়া যায় তার জন্য তিনি নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন। তিনি যদিও 1000 মাইল দূরে রয়েছেন, কিন্তু গত 16 বছর বাংলাদেশের মানুষের সাথে বিভিন্ন উপায়ে সম্পৃক্ত ছিলেন। বিএনপির মতো একটি বিশাল দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। শুধু তাই নয়, বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তিনি নিরন্তর কাজ করে যাচ্ছেন। আমরা আগামী দিনে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে সাথে নিয়ে বাংলাদেশের গণতন্ত্র অভিষেক উদযাপন করতে চাই।